আজ যখন আমরা খ্রিস্ট আনসানহংয়ের ৩৭ বছর ধরে সুসমাচার পথে চলার বিষয়ে চিন্তা করি, আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার কিছু সময় নিই। পিতা আনসানহং হলেন ঈশ্বর, খ্রিস্ট যিনি দ্বিতীয়বার এসেছেন। যখনই আমরা খ্রিস্ট আনসানহং, স্বর্গীয় মাতা ও সুসমাচারের বিষয়ে সাক্ষ্য দিই, অনেক লোকেরা আমাদের জিজ্ঞাসা করে, কেন আপনারা বিশ্বাস করেন যে আনসানহং হলেন ঈশ্বর? কিছু লোকেরা জিজ্ঞাসা করে কেন, যার মানে যে তারা জোর দেয় ঈশ্বর কিভাবে আমাদের মতো শরীর ধারণ করে এই পৃথিবীতে আসতে পারেন। অন্য কথায়, যখন আমরা এই লোকেদের সাথে দেখা করি, তারা আসলে জিজ্ঞাসা করে তা হলো, তিনি কি শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন? যখনই আমরা এরকম লোকেদের সাথে দেখা করি, আমাদের এই কারণের উপর পরীক্ষা করে দেখা দরকার যে কেন আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট আনসানহং হলেন ঈশ্বর এবং কেন আমরা তার উপর বিশ্বাস রাখি। কেন আপনারা বিশ্বাস করেন যে আনসানহং হলেন ঈশ্বর? যখন আমাদের হঠাৎ জিজ্ঞাসা করা হয় কেন আপনারা বিশ্বাস করেন যে আনসানহং হলেন ঈশ্বর, আমাদের বাইবেলের দ্বারা একটা স্পষ্ট ও সহজ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার, যাতে আমরা উদ্বেগ হই, চিন্তিত না হই। পদগুলি কোথায়? আমরা উত্তর দিতে পারি, খ্রিস্ট আনসানহং হলেন ঈশ্বর কারণ তিনি আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছেন, যা একমাত্র ঈশ্বর দিতে পারেন, বা তিনি হলেন ঈশ্বর কারণ তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, যা একমাত্র ঈশ্বরের দেওয়ার ক্ষমতা আছে, বা তিনি আমাদের ঈশ্বর কারণ তিনি নতুন নিয়ম প্রচার করেছেন, যা একমাত্র ঈশ্বর করতে পারেন। কারণ বাইবেল এবং নবীরা সাক্ষ্য দেয় যে একমাত্র যিনি এই সমস্ত কিছু পূর্ণ করতে পারেন তিনি হলেন ঈশ্বর, যাকে আমাদের গ্রহণ করা উচিত। বাইবেল বলে যে আমাদের ঈশ্বরকে চেনা উচিত যখন তিনি একজন মানুষ হিসেবে শরীর ধারণ করে আসেন এবং আমাদের মধ্যে বাস করেন। যখন যিশু 2000 বছর আগে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন, লোকেরা তার বিষয়ে সন্দেহে ভরা ছিল, এই চিন্তা করে তিনি কি সত্যি খ্রিস্ট, বা তিনি কি শুধু একজন নবী, বা তিনি কি শুধু একজন শিক্ষক যিনি বাইবেলের পথ ভালোভাবে জানেন। একদিন যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, লোকেরা কি বলে যে আমি কে? শিষ্যরা উত্তর দিয়েছিলেন, কেউ বলে এলিও এবং অন্যরা বলে জিরোমেও বা ভাববাদীর কোনো একজন। যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তোমাদের বিষয় কি? তোমরা কি বলো, আমি কে? লোকেরা যিশুকে একজন নবী হিসাবে ভেবেছিল, বা একজন শিক্ষক যার অন্য লোকেদের থেকে ব্যবস্থার বিষয়ে অনেক জ্ঞান আছে। কিন্তু পিতর উত্তর দিয়েছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র এর বিষয়ে ভবিষ্যবাণী যিশুর এই পৃথিবীতে আসার 700 বছর আগে নবী যিশাইয়ের দ্বারা দেওয়া হয়েছিল। যিশাইয়ের 9 অধ্যায় 6 পদে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এটা কি নবী যিশাইয়ের দ্বারা লেখা হয়নি? যখন পিতর বলেছিলেন আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনি স্বীকার করেছিলেন আপনি হলেন ঈশ্বর যিনি পুত্র হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। যিশু কতই না খুশি হয়েছিলেন। যদিও যিশু কখনো তার পরিচয় প্রকট করেননি, তিনি পিতরকে সঠিক উত্তর দিতে শুনে খুশি হয়েছিলেন। যিশু এই বলে পিতরকে উত্তর দিয়েছিলেন, ধন্য তুমি জোনার পুত্র শিমন, কেননা এটা মানুষের দ্বারা তোমার কাছে প্রকট হয়নি, কিন্তু আমার স্বর্গস্থ পিতার দ্বারা তোমাকে এই জ্ঞান দেওয়া হয়েছে। এখন আপনারা এবং আমি এই সত্য জেনেছি যে খ্রিস্ট আনসানহং হলেন ঈশ্বর। এটা মানুষের দ্বারা আমাদের কাছে প্রকট হয়নি, কিন্তু তিনি ঈশ্বর যিনি আমাদের কাছে এটা জানতে দিয়েছেন। অন্য কথা, ঈশ্বর যিনি স্বর্গে আছেন তিনি আমাদের এটা জানার জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন যে তিনি হলেন ঈশ্বর। তিনি কি দেননি? তাহলে কেন আমরা বিশ্বাস করি পিতা আনসানহং হলেন ঈশ্বর, খ্রিস্ট যিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন? তিনি হলেন ঈশ্বর কারণ তিনি সিয়ন স্থাপন করেছেন। তিনি হলেন ঈশ্বর কারণ তিনি দাউদের ভবিষ্যবাণী পূর্ণ করেছিলেন। তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন। তিনি ঈশ্বর কারণ তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। আমরা অনেক সংক্ষিপ্ত উত্তর দিতে পারি, কিন্তু আজ আসুন এই শিরোনামের দ্বারা আমরা ঈশ্বরকে চেনার জন্য প্রমাণ খুঁজি যিনি শরীর ধারণ করে এসেছেন। খ্রিস্ট আনসানহং হলেন ঈশ্বর কারণ তিনি আমাদের এদন উদ্যান থেকে জীবন বৃক্ষ দিয়েছেন। যোহন 5 অধ্যায় 39 পদের শিক্ষা অনুসারে বাইবেল ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য লেখা হয়েছিল, যিনি শরীর ধারণ করে এসেছেন। তোমরা স্বাস্থ্য অনুসন্ধান করিয়া থাকো,
কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রইয়াছে, আর ইহা আমার বিষয়ে সাক্ষ্য দেয়। যদি কেউ খ্রিস্ট হওয়ার দাবি করে কিন্তু বাইবেলের ভবিষ্যবাণী পূর্ণ না করে, তাহলে তিনি মিথ্যা খ্রিস্ট। তাকে বাইবেলের সাক্ষ্য দ্বারা স্পষ্ট প্রমাণ দেখাতে সক্ষম হওয়া উচিত। এই শাস্ত্র আমার বিষয়ে সাক্ষ্য দেয়। তাহলে আমরা কি বাইবেলকে ঈশ্বরের পরিচয়পত্র হিসাবে বিবেচনা করতে পারি না? আপনাদের আইডি কার্ড দেখায় যে কোন বছরে আপনার জন্ম হয়েছিল এবং আপনার পুরো নাম কি। কিছু আইডি কার্ড হয়তো আপনার আঙুলের ছাপ প্রকাশ করতে পারে। আপনার আইডি কার্ডে আপনার সম্পূর্ণ পরিচয় আছে। যেহেতু ঈশ্বর বলেছেন, এই শাস্ত্র আমার বিষয়ে সাক্ষ্য দেয়, বাইবেলে আমাদের ঈশ্বরের বিষয়ে সমস্ত রেকর্ড খুঁজতে সক্ষম হওয়া উচিত। যখন তিনি শরীর ধারণ করে এসেছিলেন, যে সময় তিনি প্রকট হবেন, যে জায়গায় তিনি জন্মগ্রহণ করবেন এবং যে সত্য তিনি নিয়ে আসবেন, আমরা বলতে পারি বাইবেলের মধ্যে ঈশ্বরের আঙুলের ছাপ আছে। খ্রিস্টকে বাইবেল এবং নবীদের সাক্ষ্য অনুসারে আসা উচিত। যদি তারা বাইবেলীয় আইডি কার্ডে পরিচয় মিলাতে না পারে, তাহলে তারা অবশ্যই মিথ্যা খ্রিস্ট বা খ্রিস্ট বিরোধী। আসুন আমরা নিশ্চিত করি যে একমাত্র যিনি আমাদের এদেন উদ্যান থেকে জীবন বৃক্ষ দেন, তিনি হলেন সত্য খ্রিস্ট। আসুন আমরা মথি 13 অধ্যায় দেখি। মথি 13 অধ্যায়ে 34 পদে লেখা আছে, এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কইলেন, দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিওকে কিছুই কহিলেন না, যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। মথি 13 অধ্যায় 35 পদে লেখা আছে, আমরা এই বাক্য দেখতে পাই, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে। এর মানে যে সেখানে একটা গুরুত্বপূর্ণ রহস্য আছে যা ঈশ্বর জগতের সৃষ্টি থেকে লুকিয়ে রেখেছেন। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে আদি পুস্তকে কি জগতের সৃষ্টির বিষয়ে লেখা নেই? তাহলে আসুন আমরা আদি পুস্তক থেকে শুরু করে এক এক করে ঈশ্বরের পরিচয় পরীক্ষা করে দেখি। যেহেতু অনেক মিথ্যা খ্রিস্ট এবং মিথ্যা নবীরা এই পৃথিবীতে দ্রুত উপস্থিত হচ্ছে, তাকে চেনার জন্য আমাদের সত্য খ্রিস্টের পরিচয় মনোযোগ দিয়ে পরীক্ষা করা দরকার, যেমন তার আইডি কার্ডে লেখা আছে। আজ আমি আপনাদের যে কারণে এটা ব্যাখ্যা করছি সেটা হলো, পিতা বলেছিলেন, এখন থেকে ঈশ্বরের বিষয়ে যত্ন করে প্রচার করো, যিনি শরীর ধারণ করে এসেছেন। পিতার বাক্য শোনার পর আমি প্রেরিতদের পুরো পুস্তক পড়েছিলাম। পড়ার সময় আমি লক্ষ্য করেছিলাম যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ বার্তা হলো যা প্রেরিতরা প্রচার করেছিলেন, তা হলো যিশু হলেন খ্রিস্ট। পুত্রের যুগে শরীর ধারণ করে পৃথিবীতে আসা ঈশ্বরের বিষয়ে প্রচার করা তাদের জন্য একটা মহান মিশন ছিল। তাহলে এই পবিত্র আত্মার যুগে বাস করার সময় ঈশ্বরের লোক হিসেবে আমাদের কি করা উচিত? আমরা কি আমাদের যুগে প্রথম মণ্ডলীর মতো মনোযোগ সহকারে সমস্ত জাতির কাছে সত্যি ঈশ্বর যিনি শরীর ধারণ করে এসেছেন, মানে খ্রিস্ট আনসান হোংয়ের বিষয়ে সুসমাচার প্রচার করছি? আমি বলছি না যে আমরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার বিষয়ে প্রচার করছি না, কিন্তু আমরা যতটা বিশ্রাম নিয়ে নিস্তার পর্ব এবং নতুন নিয়মে সত্যের বিষয়ে প্রচার করেছি, তার সাথে তুলনায় আমি অনুভব করেছি যে আমরা তাদের বিষয়ে ততটা প্রচার করিনি। অনেক বিষয় আছে যার বিষয়ে আমরা অধ্যয়ন করতে পারি, কিন্তু এখন আসুন আমরা আদি পুস্তক 2 অধ্যায়ে গিয়ে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের প্রতি মনোযোগ দিই। আদি পুস্তক 2 অধ্যায় 8 পদে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নিমিত্তে ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। ঈশ্বর আমাদের আসল অনন্ত স্বর্গরাজ্যের বিষয় শিক্ষা দেওয়ার জন্য একটা ছায়া হিসেবে এই পৃথিবীতে এদন উদ্যান স্থাপন করেছিলেন। এদন উদ্যানে ঈশ্বর জীবন বৃক্ষ এবং সৎ জ্ঞানদায়ক বৃক্ষ সৃষ্টি করেছিলেন। মথি 13 অধ্যায় ঈশ্বর বলেছিলেন যে তিনি সমস্ত কিছু দৃষ্টান্ত দ্বারা বলবেন। অতএব সবকিছু যা এদন উদ্যানে ঘটেছিল সেটাও একটা দৃষ্টান্ত, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণীর অর্থ আছে।
প্রকাশিত বাক্য 12 অধ্যায় ঈশ্বর আগেই সর্পের বিষয় যা হওয়াকে প্রলোভিত করেছিল এইভাবে ব্যাখ্যা করেছিলেন, সেই পুরাতন সর্প দিয়াবল বা শয়তান। এর দ্বারা আমরা কি সেই সব কিছু বুঝতে পারছি না যা এদেন উদ্যানে দৃষ্টান্ত হিসাবে ঘটেছিল? আসুন আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে জীবন বৃক্ষ ও সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের বিষয় দেখি। কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। কিন্তু আদি পুস্তক 3 অধ্যায় আমরা দেখতে পাই যে আদম ও হওয়া সর্পের প্রলোভনে পড়ে গিয়েছিল এবং সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল। আসুন আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ দেখি। সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছিলেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেদিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া আনিলেন। অবশেষে আদম ও হওয়া দিয়াবলের দ্বারা প্রলোভিত হয়েছিল এবং নিষিদ্ধ ফল খেয়েছিল। সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের বিষয় ঈশ্বর বলেছিলেন, যদি তোমরা এর থেকে খাও তাহলে অবশ্যই মরিবে। এটাই ঈশ্বর সেই বৃক্ষের বিষয় বলেছিলেন। কিন্তু সর্প কি বলেছিল? যদিও তোমরা এর থেকে খাও তোমরা মরবে না। সে ঈশ্বরের বিপরীতে কথা বলেছিল। আদম ও হওয়া সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়ে প্রথমে পাপ করে শেষ হয়ে গিয়েছিল। পরিণামস্বরূপ সমস্ত মানব জাতি আদম ও হবার পাপের উত্তরাধিকারী হয়েছিল এবং মৃত্যুর জন্য নিযুক্ত আছে। তাহলে সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের অনন্ত অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো পথ কি মনুষ্য জাতির কাছে নেই? এটা একটা খুবই ভয়ানক পরিস্থিতি। আদি পুস্তকের রেকর্ড এত বিখ্যাত যে অনেক লোকেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারাও এটা এমনকি জানে। সারা জগৎ খুব ভালোভাবে জানে যে আদম ও হওয়া সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল, কিন্তু তারা জীবন বৃক্ষের বিষয়ে জানে না। আসুন আদি পুস্তক 3 অধ্যায় 22 পদে দেখি যে জীবন বৃক্ষের বিষয়ে ঈশ্বর কি শিক্ষা দিয়েছেন। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে, ও তারা কতদিন বাঁচবে? অনন্ত জীবী হয়। ঈশ্বর তাদের শিক্ষা দিয়েছিলেন যে সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পরিণাম হবে মৃত্যু, এবং যে জীবন বৃক্ষ থেকে খাওয়ার পরিণাম হবে অনন্ত জীবন। তাহলে যদি আদম ও হওয়া সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা মরণশীল হয়েছিল, তবুও যদি তারা জীবন বৃক্ষ থেকে খেত তাহলে কি হতো? তারা চিরকাল বাঁচত। কিন্তু ঈশ্বর পাপীদের জীবন বৃক্ষের ফল পেড়ে খাওয়ার থেকে বাধা দিয়েছিলেন। 23 পদে লেখা আছে, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদেন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি তাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়িয়ে দিলেন। এবং ঈশ্বর কিসের পথ রক্ষা করেছিলেন? জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদেন উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণীয়মান তেজময় খড়গ রাখিলেন। তাদের অবাধ্যতার পরিণামস্বরূপ আদম ও হওয়া এদেন উদ্যান থেকে বিতাড়িত হয়েছিল, এবং ঈশ্বর করুবদের ও ঘূর্ণীয়মান তেজময় খড়গ রেখে জীবন বৃক্ষের পথ বন্ধ করে দিয়েছিলেন, যাতে কেউ এর কাছে যেতে না পারে। এই দৃশ্যে আরো একটা বিষয় বিবরণ আছে যা আমাদের অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। কে এদেন উদ্যানে জীবন বৃক্ষের পথ বন্ধ করে দিয়েছিলেন? তিনি ছিলেন ঈশ্বর, যিনি তার আজ্ঞা অনুসারে এই পথ বন্ধ করে দিয়েছিলেন। তাহলে সেই পথ খোলার অধিকার কার কাছে আছে? একমাত্র ঈশ্বর জীবন বৃক্ষের পথ খুলতে পারেন।
ভাই ও বোনেরা, সিনেমা এবং নাটকে প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র আছে। অনেক আলাদা আলাদা চরিত্র আছে। প্রধান চরিত্র, প্রধান চরিত্রের পিতামাতা, প্রধান চরিত্রের বন্ধুরা বা এমনকি প্রধান চরিত্রের শত্রু, সকলেই একটা আলাদা ভূমিকা পালন করে। একইভাবে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে একমাত্র ঈশ্বর জীবন বৃক্ষের পথ খোলার ভূমিকা পালন করতে পারেন। কাউকে সেই ভূমিকা দেওয়া যেতে পারে না, শুধু এই জন্য যে সে 10 লক্ষ বার বাইবেল পড়েছে। এই ভূমিকা শুধুমাত্র ঈশ্বর পালন করতে পারেন যখন তিনি শরীর ধারণ করে আসবেন। কারণ জীবন বৃক্ষের পথ বন্ধ করার আদেশ ঈশ্বরের ছিল। ঈশ্বরের আদেশ অমান্য করার অধিকার কারোর নেই। প্রাচীন রাজবংশে একজন রাজার মহান আদেশ দেওয়ার অধিকার ছিল নাকি? এমনকি যদি একজন রাজ্যপাল বলতো আমি রাজার আদেশ পালন করতে অস্বীকার করছি, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সকলকেই রাজার আদেশ পালন করতে হতো। যদি এই ছোট গ্রহ পৃথিবীতে বেঁচে থাকা মানব জাতির জন্য এরকম হয়, তাহলে স্বর্গ থেকে ঈশ্বরের আদেশের বিষয় কি? সমস্ত ব্রহ্মাণ্ডে কি এমন কেউ আছে যে ঈশ্বরের আজ্ঞা অমান্য করার সাহস করতে পারে? কেউ নেই। যেহেতু ঈশ্বর বলেছিলেন পথ বন্ধ করো, জীবন বৃক্ষের পথ খুলে দেওয়ার আদেশ দিয়ে একমাত্র কে বলতে পারে পথ খুলে দাও? তিনি একমাত্র ঈশ্বর, তাই নয় কি? অতএব যদি কেউ আপনাদের জিজ্ঞাসা করে কেন আপনি বিশ্বাস করেন যে খ্রিস্ট আনসান হলেন ঈশ্বর, আপনাদের জীবন বৃক্ষের বিষয় ব্যাখ্যা করা উচিত। এই বলে বাইবেল অনুসারে একমাত্র যিনি জীবন বৃক্ষের পথ খুলতে পারে তিনি হলেন ঈশ্বর। জীবন বৃক্ষ এবং সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের বিষয় মথি 13 অধ্যায় কি বলে? এটা বলে এটা একটা দৃষ্টান্ত। সর্প দিয়াবলকে সম্বোধিত করে এবং আদম খ্রিস্টকে সম্বোধিত করে যিনি আসবেন। তাহলে আপনাদের কি খুঁজে দেখা উচিত নয় জীবন বৃক্ষ কাকে সম্বোধিত করে? জীবন বৃক্ষের আসল কি যা আমাদের অনন্ত জীবন পাওয়ার জন্য অবশ্যই খাওয়া উচিত? এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য আসুন যোহন 6 অধ্যায় 53 পদে দেখি ঈশ্বর কি শিক্ষা দিয়েছেন। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে কি পেয়েছে? অনন্ত জীবন পাইয়াছে। আসুন আমরা যোহন 6 অধ্যায় মনোযোগ দিয়ে দেখি। আদি পুস্তকের ইতিহাস অনুসারে ঈশ্বর শুধুমাত্র জীবন বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা অনন্ত জীবন পাওয়ার জন্য মানব জাতিকে অনুমতি দিয়েছেন। যোহন 6 অধ্যায় ঈশ্বরের শিক্ষা অনুসারে যিনি 2000 বছর আগে এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছিলেন, ঈশ্বর কি বলেছেন যে যদি আমরা তার মাংস ভোজন ও তার রক্ত পান করি আমরা কি পেতে পারবো? তিনি বলেছিলেন যে কেউ মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়েছে। ঠিক যেভাবে এদন উদ্যানে অনন্ত জীবন পাওয়ার একটাই মাত্র পথ ছিল, যিশু একমাত্র পথ স্থাপন করেছিলেন যার দ্বারা আমরা অনন্ত জীবন পেতে পারি। পুরাতন নিয়ম হলো ছায়া এবং নতুন নিয়ম হলো আসল। নতুন নিয়মে যিশুর মাংস ও রক্ত হলো জীবন বৃক্ষের আসল, যা পুরাতন নিয়মে ছায়া হিসেবে প্রকট হয়েছিল। কারণ ঈশ্বর বলেছিলেন যদি তোমরা এদন উদ্যানে জীবন বৃক্ষ থেকে খাও তোমরা অনন্ত জীবন পাবে। এবং যখন 6 অধ্যায় ঈশ্বর আরো বলেছেন যদি তোমরা মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করো তাহলে অনন্ত জীবন পাবে। অন্য কথায় দৃষ্টান্তের জীবন বৃক্ষের আসল হলো যিশুর মাংস ও রক্ত, যা হলো যিশু নিজে। বাইবেলের দ্বারা আমরা এটা নিশ্চিত করতে পারি। আসুন 54 পদ দেখি। এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব, কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছে এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমায় হেতু জীবিত থাকিবে। লেখা আছে যে যারা যিশুকে ভোজন করবে তারা বাঁচবে। অতএব আমরা সহজেই বুঝতে পারি যে যিশু হলেন এদন উদ্যান থেকে জীবন বৃক্ষ। আসুন 58 পদে যাই। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। যারা মনুষ্যপুত্রের মাংস ও রক্ত খায়নি তারা সেই লোক যারা জীবন বৃক্ষ থেকে খায়নি।
যেখানে যারা মনুষ্যপুত্রের মাংস ও রক্ত খেয়েছে তারা সেই লোক যারা জীবন বৃক্ষ থেকে খেয়েছে। তাহলে 2000 বছর আগে কিভাবে যিশু মনুষ্য জাতিকে তার মাংস ভোজন ও রক্ত পান করার অনুমতি দিয়েছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন মতি 26 অধ্যায় 17 পদের দ্বারা এই উত্তর খুঁজি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? কিছু লোকেরা বলে, কেন আপনারা হঠাৎ আমাকে নিস্তার পর্বের বিষয় দেখাচ্ছেন, যখন কিছু সময় আগেই আমরা যিশুর মাংস ও রক্তের বিষয়ে কথা বলেছি? যিশুর মাংস ও রক্তের সাথে নিস্তার পর্বের অভিন্ন সম্পর্ক আছে। আসুন 18 পদ দেখি। তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকটে যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমাদের গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। এটা সেই দৃশ্য যেখানে তারা নিস্তার পর্ব প্রস্তুত করেছিলেন। এখানে আমরা যিশুর মাংস ও রক্ত এবং নিস্তার পর্বের বিধির মধ্যে সম্পর্ক খুঁজে পাই। আসুন 26 পদে যাই। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিওকে দিলেন আর কহিলেন, লহ, ভোজন করো, ইহা আমার শরীর, মানে মনুষ্য পুত্রের মাংস। 27 পদ। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিওকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। পানপাত্রে নিস্তার পর্বে দ্রাক্ষারসের বিষয় তিনি বলেছিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। 28 পদ। কারণ ইহা মানে নিস্তার পর্বে দ্রাক্ষারস আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্তে পাতিত হয়। অন্য কথায়, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে নিস্তার পর্বের রুটি হলো তার দেহ এবং দ্রাক্ষারস হলো তার রক্ত। তিনি এই প্রতিজ্ঞাকে নতুন নিয়ম বলেছেন, নিস্তার পর্বের সত্যকে আরো বেশি দৃঢ় করে। আসুন লুক 22 অধ্যায় 7 পদে দেখি। পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বে মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিওকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে, তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিওকে সাজানো একটি উপরের বড় কুঠুরি দেখাইয়া দেবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যে রূপ বলিয়াছিলেন সে রূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইতে তিনি ও তার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিওকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। আসুন 19 পদে যাই, নিস্তার পর্বের ভোজ খাওয়ার দৃশ্য দেখার জন্য। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিওকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্তে দেওয়া যায়। নিস্তার পর্বের রুটি ভেঙে এবং তাদের দিয়ে তিনি বলেছিলেন, এটা আমার শরীর, মানে আমার মাংস, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া, যে পানপাত্রে নিস্তার পর্বে দ্রাক্ষারস আছে, কহিলেন, এই পানপাত্র কি? আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত কাদের জন্য পাতিত হয়? তোমাদের নিমিত্তে পাতিত হয়। মনুষ্য জাতিকে জীবন বৃক্ষ থেকে খাওয়ার অনুমতি দেওয়া হলো মনুষ্য জাতিকে ঈশ্বরের সব থেকে দয়ার যোগ্য উপহার প্রদান করা। যারা আদম ও হবার সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার প্রথম পাপের কারণে মৃত্যুর জন্য নিযুক্ত। যোহন, মথি এবং লুকের সুসমাচার দ্বারা আমরা দেখতে পাই যিশু নিজে সাক্ষ্য দিয়েছেন, যে মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করবে সে অনন্ত জীবন পাবে। সেই সত্য কোন নিয়মে আছে যা আমাদের যিশুর মাংস ভোজন করতে ও তার রক্ত পান করতে দেয়? এটা হলো নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য। তাহলে যেখানেই নতুন নিয়মের সত্য আছে, সেখানে অবশ্যই কি থাকা দরকার? সেখানে জীবন বৃক্ষের পথ থাকা দরকার। আমরা প্রতি বছর নিস্তার পর্ব পালন করি, অতএব আমরা বলতে পারি যে আমরা প্রতি বছর জীবন বৃক্ষ থেকে খাই। কিন্তু আমরা কি ঈশ্বরের অনুমতি ছাড়া জীবন বৃক্ষ থেকে খেতে পারি?
না, তার অনুমতি ছাড়া আমরা এর থেকে খেতে পারি না। তাহলে এর মানে কি যে আমরা এখন জীবন বৃক্ষ থেকে খেতে পারছি? কে এসেছেন এবং আবার আমাদের জীবন বৃক্ষ থেকে খাওয়ার অনুমতি প্রদান করেছেন? কে এসেছেন? ঈশ্বর এসেছেন। কে আমাদের নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দিয়েছেন? পিতা আনসান হোং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার সাথে একসাথে খ্রিস্ট আনসান হোং বন্ধ থাকা সমস্ত দরজা খুলে দিয়েছেন। তাহলে তিনি অবশ্যই কে? নিশ্চয় তিনি আমাদের ঈশ্বর। আমরা তার অপেক্ষায় ছিলাম এবং তিনি আমাদের পরিত্রাণ করবেন। 2000 বছর আগে ফরিসি ব্যবস্থার শিক্ষকেরা যিশুকে অত্যাচার ও নিন্দা করেছিল। যখনই তিনি সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, তারা তার বিরুদ্ধে দুষ্ট কাজ করেছিল। এই যুগেও তাদের মতো অনেক লোক আছে। আসুন যিশাইও 51:7 পড়ি। তোমরা যাহারা ধার্মিকতা জানো, যে লোকেদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। মতে টিটকিরিতে ভয় করিও না, তাহাদের বিদ্রুপে উদ্বিগ্ন হইও না। নবী যিশায়ের অনুসারে এমন কিছু ঈশ্বরের লোকেরা থাকবে যারা অন্যের দোষারোপ ও তিরস্কারে ভয় পাবে। সেই জন্য ঈশ্বর তাদের বিষয় আগেই একটা সতর্ক বার্তা দিয়েছেন। 8 পদ, কেননা কীটে তাহাদের বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে ও কৃমিরা তাহাদিওকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে, কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে। জাগো, জাগো, বল পরিধারণ করো, হে সদাপ্রভুর বাহু, জাগো। যেমন পূর্বকালে সেকালের পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমি কি রহবকে কুচি কুচি করিয়া কাটো নাই? প্রকাণ্ড জলচরকে বিদ্ধ করো নাই? তুমি কি সমুদ্র মহাজলধির জল শুষ্ক করো নাই? সমুদ্রের গভীর স্থানকে কি পথ করো নাই, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরাই পার হইয়া যায়? সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ পুরস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে। ভাই ও বোনেরা, যেহেতু আমাদের কষ্ট ও অত্যাচার আগে থেকেই ভবিষ্যবাণী ছিল, তাই আমরা অবশ্যই মানুষের টিটকারির সম্মুখীন হব যখন আমরা খ্রিস্ট আনসান হোং এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেমের বিষয়ে সাক্ষ্য দেব। লোকেদের টিটকারি আছে কারণ এটা ভবিষ্যবাণী ছিল। কিন্তু যদি আমরা তাদের নিন্দায় আত্মসমর্পণ করি এবং আশা ছেড়ে দিই, আমরা বলতে পারবো না যে আমরা ঈশ্বরের লোক যাদের হৃদয় তার ব্যবস্থা আছে। অতএব এই সময় আসুন আমরা আরো একবার পিতার কথা চিন্তা করি, যিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং মনুষ্য জাতিকে জীবন বৃক্ষ দেওয়ার জন্য 37 বছর সুসমাচারের পথে চলেছিলেন। বাইবেল এবং নবীরা দৃঢ়ভাবে এই বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন যে খ্রিস্ট আনসান হোং হলেন নিশ্চয় আমাদের ঈশ্বর। আসুন যিশায় 25:6 পদ পড়ার দ্বারা এটা নিশ্চিত করি। আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বত সিয়ন পর্বতকে সম্বোধিত করে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ পুরাতন দ্রাক্ষারসের। লেখা আছে যে ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করবেন। মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। আর সর্বদেশীয় লোকেরা যে ঘোমটায় আচ্ছাদিত আছে ও সর্বদেশীয় লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। ঈশ্বর কিভাবে চিরকালের জন্য মৃত্যুকে নাশ করবেন? তিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা চিরকালের জন্য মৃত্যুকে নাশ করবেন। অন্য কথায় নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা। আসুন 8 পদ থেকে দেখতে থাকি। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দেবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপনার প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভু এই কথা কহিয়াছেন। 9 পদ, সেই দিন লোকে বলিবে, এই দেখো, ইনি কে? আমাদের ঈশ্বর। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। নিশ্চয় ঈশ্বর হলেন একমাত্র যিনি মনুষ্য জাতির কাছে জীবন বৃক্ষ নিয়ে এসেছেন। জীবন বৃক্ষের আসল কি নিস্তার পর্ব নয়? নবী যিশায় সমেত বাইবেলের সমস্ত 66টি পুস্তক ধারাবাহিকভাবে সাক্ষ্য দেয় যে একমাত্র যিনি মনুষ্য জাতির জন্য জীবনের সত্য নিস্তার পর্ব নিয়ে আসেন, তিনি আমাদের ঈশ্বর। বাইবেল আরো সেই দিনের বিষয়ে সাক্ষ্য দেয় যখন ঈশ্বর নিস্তার পর্বে সত্য নিয়ে আসার জন্য এই পৃথিবীতে আসবেন। বাইবেলে ঈশ্বর বলেছেন,
যখন ডুমুর গাছের শাখা কোমল হয়ে এর পাতা বের হয় তখন আমি দরজায় আঘাত করব। তার আসার বিষয় সবকিছু বাইবেলে লেখা আছে। এটা কি খুবই আশ্চর্যের নয়? একমাত্র যিনি এই স্পষ্ট প্রমাণের সাথে এই পৃথিবীতে এসেছেন তিনি কি আমাদের স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসান হোং নন? তিনি মনুষ্য জাতির কাছে জীবন বৃক্ষ যা হলো নিস্তার পর্ব নিয়ে আসার জন্য সমস্ত পথ ধরে এই পৃথিবীতে এসেছেন। যখন 2000 বছর আগে তিনি ইসরায়েলে এসেছিলেন তখন ভয়াবহ অত্যাচার ও অপমান সত্ত্বেও তিনি কি তার স্বর্গরোহণের আগে নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করেননি? তিনি তার দ্বিতীয় আগমনেও নিস্তার পর্ব স্থাপন করেছেন। আসুন ইব্রিয় 9 অধ্যায়ে আরও একটা ভবিষ্যবাণী দেখি। 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্তে একবার উৎকৃষ্ট হইয়াছেন। যখন তিনি প্রথমবার এসেছিলেন তিনি একটা পাপ বলির উৎসর্গ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি, বাইবেল কি বলে? খ্রিস্ট দর্শন দেবেন দ্বিতীয়বার, বিনা পাপে তাহাদিওকে দর্শন দেবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহারা অপেক্ষা করে। যদি তিনি দ্বিতীয়বার পৃথিবীতে না আসতেন মনুষ্য জাতি কি উদ্ধার পেতে পারত? না, মনুষ্য জাতি উদ্ধার পেতে পারত না, কারণ যিশু স্বর্গরোহণের পর 4th শতকে শয়তান সম্পূর্ণভাবে জীবনের সত্য নাশ করে দিয়েছিল। 325 খ্রিস্টাব্দে অধিকারী হিসাবে রবিবারের আরাধনা স্থাপিত হয়েছিল। যখন রবিবারের আরাধনা এসেছিল তখন বিশ্রাম দিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছিল। 325 খ্রিস্টাব্দে নিস্তার পর্ব নাশ হয়ে গিয়েছিল। যখন নিস্তার পর্ব নাশ হয়েছিল তখন সেই জায়গায় কি স্থাপিত হয়েছিল? এটা 354 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। এইভাবে শয়তান বিচক্ষণতার সাথে এবং সম্পূর্ণভাবে পৃথিবীর বুক থেকে নতুন নিয়মের সত্য মুছে ফেলেছিল। যদিও কেউ নিস্তার পর্ব পালন করতে চাইতো, যে কোনো পরিস্থিতিতে কেউ তাদের সেটা পালন করতে দিত না। ঈশ্বরের দ্বারা খোলা জীবন বৃক্ষের পথ তখন বন্ধ হয়ে গিয়েছিল যখন নিস্তার পর্ব নাশ হয়েছিল, হয়নি কি? সেই জন্যই ইব্রিয় 9 অধ্যায় 28 পদ অনুসারে উদ্ধার নিয়ে আসার জন্য ঈশ্বর দ্বিতীয়বার এসেছেন। যেহেতু একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধারের জন্য জীবন বৃক্ষের পথ খুলতে পারেন, তাই একমাত্র যিনি জীবন বৃক্ষের পথ খুলতে পারেন তিনি অবশ্যই ঈশ্বর খ্রিস্ট, যিনি দ্বিতীয়বার আসেন। এই সময় আসুন আমরা আমাদের আশেপাশে অসংখ্য চার্চের দিকে দেখি। যারা চার্চে যায় সেই লোকেদের মধ্যে বেশিরভাগই জানে না যে নিস্তার পর্ব কি, যদিও বাইবেলে আছে এটি পালন করে না। শয়তান কেন নিস্তার পর্ব লুকিয়ে রেখেছিল যাতে লোকেরা এটা পালন করতে না পারে? দানিয়েল 7 অধ্যায়ে এটা কি লেখা নেই যে শয়তান নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করে দেবে? যখন শয়তান ঈশ্বরের জীবনের আজ্ঞা লুকিয়ে দিয়েছে, সে আসলে লোকেদের কাকে জানতে বাধা দেয়? ঈশ্বরকে। তার উদ্দেশ্য হলো লোকেদের ঈশ্বরকে জানতে না দেওয়া। লোকেদের সবকিছুতে অনাজ্ঞাকারিতা বানানোর জন্য যা ঈশ্বরের মুখ থেকে নির্গত হয়, শয়তান তাদের ঈশ্বরকে জানতে দেয় না। সেই জন্যই শয়তান নিরূপিত সময় ও ব্যবস্থার পরিবর্তন করতেই থাকে। একবার আমরা নিস্তার পর্বের বিষয়ে শিখে গেলে আমরা চিন্তা করব নিস্তার পর্ব হলো জীবন বৃক্ষ। তাহলে কে মানব জাতির কাছে এই উদ্ধারের সত্য ঘোষণা করেছেন? পরে আমরা খুঁজে পাবো যে তিনি ছিলেন স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসান হোং। সেই জন্যই যিশায় 25 অধ্যায় নবী যিশায়ও লিখেছেন, ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম এবং ইনি আমাদের পরিত্রাণ করবেন। ভাই ও বোনেরা, কে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস যা হলো জীবন বৃক্ষ নিয়ে এসেছেন? তিনি হলেন পিতা আনসান হোং। তাহলে তিনি কে? তিনি হলেন সেই যার বিষয়ে বাইবেল এবং নবীরা সাক্ষ্য দেয়। আমাদের পাপীদের যারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিল উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন। একমাত্র তার সন্তানদের উদ্ধার দেওয়ার উদ্দেশ্যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং নতুন নিয়মের নিস্তার পর্ব ঘোষণা করেছেন ও আমাদের শিক্ষা দিয়েছেন। এই নিস্তার পর্ব পালন করার দ্বারা আমরা এখন উদ্ধার পেয়েছি এবং স্বর্গরাজ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই আশা ও আনন্দের সাথে জীবন কাটাচ্ছি। আসুন সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদের পিতার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করি। এটা ঘোষণা করার দ্বারা পিতা আনসান হোং হলেন সত্য ঈশ্বর। আমি আপনাদের আন্তরিকভাবে সিওনের সেই সন্তান হতে অনুরোধ করি যারা সমস্ত হৃদয় দিয়ে এই শেষ সুসমাচার প্রচার করবেন। আশা করি আজকের উপদেশের দ্বারা আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। অনেক ধন্যবাদ।